আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এন্ড হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস নাইস। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। আর তোমাদের ভালোবাসা আমিও অনেক ভালো আছি। তো আশা করি আজকের ব্লগের সাবজেক্টটা তোমাদেরকে বলতে হবে না, কারণ তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো। আর আমি অনেক দিন ধরে ব্লগ ভিডিও আনছি না, তার কারণ হলো আমি চ্যানেলটিতে ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম। সো এই চ্যানেলটিতে আমি আবার আমার সমস্ত ট্যুর ও ট্রাভেলের ব্লগ ভিডিওগুলো আনার চেষ্টা করব। আর আমি চাইবো তোমরা আবারও আমাকে আর একবার আগের মতোই সাপোর্ট করো। তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ব্লগটা। সো লেটস বিগিন। সো ফ্রেন্ডস, ড্রেস আপ করা কমপ্লিট প্লাস লাগেজ গোছানো কমপ্লিট। এবার বার হবো। বারবার আমাকে ফোন করে ওরা বলছে রাস্তা দাঁড়িয়ে আছে। তো যাই হোক, যেতে যেতে রাস্তার সমস্ত কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করবো। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা। তো দেখতে থাকো। তো আমরা মালঞ্চে নেমে গেলাম রাত্রে খাবার কেনার জন্য। আমি আর আশরাফুল নেমে গেছি মালঞ্চই। তো আমরা বিরিয়ানিটা কিনে নিই, বিরিয়ানিটা কিনে আবার গাড়িতে যাবো আমরা দুটো। সামনে গাড়ি আমার জন্য অপেক্ষা করছে। তো তোমরা দেখতে থাকো। তো আমি বিরিয়ানি কিনে নিয়েছি আর গাড়ির দিকে চলে যায়। বারবার ফোন করছে ওরা, যার জন্য গাড়ির দিকে যেতে হবে। অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছে, বিরিয়ানি পাচ্ছিলাম না, যার জন্য অনেক কটা দোকান ঘুরলাম। যাই হোক, গাড়িতে যাই, তোমরা দেখতে থাকো। এখন কটা বাজে? 8:50। এত রাত্রেবেলা কোথায় যাচ্ছি আমরা? দীঘা। पतंग से लड़ गए, नशे से चढ़ गए, नशे से चढ़ गए, पतंग से लड़ गए, ओए कुड़ी पतंग से लड़ गए, ऐसे खींचे दिल के पेचे गले ही पड़ गए। সো ফ্রেন্ডস, 12টা বাজতে আর আধা ঘন্টা বাকি। আমরা প্রায় চলে এসেছি এখান থেকে দীঘার 100 কিলোমিটার দূর। ভাবগুলো দেখো, এখানে দাঁড়িয়েছি কারণ বিরিয়ানিটা হয়তো খারাপ হয়ে যাবে 12টা বাজতে, যে আমরা নিয়েছি 10টার দিকে। ওই জন্য গরম ছিল বলে ভাবলাম এখানে দাঁড়িয়ে খেয়ে নিই। একটা রাস্তায় ফাঁকা জায়গা ছিল, যার জন্য দাঁড়িয়ে গেলাম। যাই হোক, তোমরা দেখতে থাকো।
তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া শেষ। এবারে আমাদের এখান থেকে রওনা হওয়ার সময় চলে এসছে। আর সবাই দেখতে পাচ্ছ খেয়ে দিয়ে উঠে সব একদম যে যার কাজে ব্যস্ত। আর একটা তো একদম রাস্তায় শুয়ে পড়েছে, যেখানে দেবে সেখানে শোবে, এর কোনো কাজ নেই, শুধু ঘুমানো ছাড়া। ঠিক আছে, তো যাই হোক, এনজয় অনেক হচ্ছে বলে বোঝানোর মতো না। তোমরা দেখতে থাকো, ভালো লাগে। আমার ঘুম পাড়ানি বন্ধু, তুমি কোন আসমানের তারা, কোন আসমানের জ্যোৎস্না নীলা এই আসমানটা ছাড়া। আমার ঘুম পাড়ানি বন্ধু, তুমি কোন আসমানের তারা। ঘাটে আইসা পাশে বৈশা জড়াই তো এ বুকে, সেই কথা কেমনে, চাঁদের মতো মুক্তি যখন ব্যস্ত নয় দিতাম গালে। ঘাটে আইসা পাশে বৈশা জড়াই তো এ বুকে, বলবো আমি সেই কথা কেমনে। ভালো কেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা, ভালো কেন বাসিলা আমারে, তবে ভালো কেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা, ভালো কেন বাসিলা আমারে। রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম রাস্তার পাশে এক জায়গায় খুব সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে। তো সবাই বললো দাঁড়া চল অনুষ্ঠান দিয়ে ঘুরে আসি। তো ভাবলাম যাই, গিয়ে ঘুরে আসি, অনুষ্ঠানটা একটু দেখে আসি। সো ফ্রেন্ড, দুর্ভাগ্যবশত আমরা যেই এসছি সঙ্গে সঙ্গে অনুষ্ঠানটা শেষ। দেখতে পাচ্ছ আমরা এখানে এসে দাঁড়িয়েছি, সবে একটা গানে ডান্স করলাম, অনুষ্ঠান শেষ। যাই হোক, খতম। যাই গাড়ির দিকে, আবার দেখি সামনে আর কোথায় হচ্ছে। মানে আমরা সকালে পৌঁছানোর প্ল্যান করেছিলাম, যার জন্য এত তাড়াতাড়ি পৌঁছতে চাচ্ছি না। এখন 2টো বাজে আই গেস। যাই হোক, 2টো বাজে আমরা চলে এসেছি, আর আধা ঘন্টা বাকি এখান থেকে, যার জন্য এত তাড়াতাড়ি যেতে চাইছি না। আমরা গাড়ির ধারে চলে এসেছি। আমরা এর ড্যান্স এখনো শেষ হয়নি, গাড়ির সামনে এসেও ড্যান্স শেষ হয় না। এর ড্যান্স সারা জীবন শেষ হবে না, কিন্তু তবুও আমরা গাড়ির ধারে চলে এসেছি, আমাদেরকে রওনা হতে হবে। গাড়ির সামনে দাঁড়িয়ে যাচ্ছি, সব রেডি রেডি তো সব। তাহলে এবার কোথায়? ডাইরেক্ট দীঘা তো, ডাইরেক্ট দীঘা। যাই হোক, দেখতে থাকো। গান ছেড়ে ডান্স। ফ্রেন্ডস, এখন বাজে রাত 4টে। আমি এখন যেখানে পৌঁছে গেছি তোমাদেরকে অবশ্যই দেখাবো, তারপর তো বুঝবে, তাই না? যাই হোক, চলে এসেছি আমরা এখন 4টে প্রায় দীঘায় পৌঁছেই গেছি। আমরা রাস্তায় একটু সাইডে দাঁড়িয়ে আছি, কারণ সকাল না হলে আমরা ওখানে রুম খুঁজতে অনেক কষ্ট হবে, যার জন্য এখন এখানে দাঁড়িয়ে আছি। যাই হোক, দেখে নাও তোমরা কোথায় এসেছি। আধা ঘন্টা 1 ঘন্টা খোঁজার পর আমরা অনেকক্ষণ পরে একটা রুম পেয়েছি। সবে রুমে এলাম, সব ড্রেস চেঞ্জ করছে। তো রুমটা দেখে না।
সো ফ্রেন্ডস 12টা বেজে গেছে, এবারে আমরা দীঘায় সমুদ্র সৈকতে যাবো গোসল করতে। সবার ড্রেস কমপ্লিট। যাই হোক আমরা সমুদ্রের সৈকতের দিকে যাই, গিয়ে ওখানে অনেক এনজয় করবো। একটা বলও কিনতে হবে, ওখানে গিয়ে আরো মজা হবে, এনজয় হবে। তোমরা দেখতে থাকো। আমরা গেটের সামনে চলে এসেছি, সব রেডি, গাড়ি পিছনে সব দেখতে পাচ্ছ রেডি। যাই হোক সমুদ্র পর্যন্ত যাই, গিয়ে আরো কথা বলছি। আমরা ফুটবল খেলতে যাচ্ছি, মোহনবাগানের সাথে আমাদের ম্যাচ পড়েছে। ইরফান কই? ইরফান খুব সংকটে আছে। মোহনবাগানের সাথে আমাদের ম্যাচ আছে, টেনশন নিও না। মোহনবাগানকে আমরা জিতিয়ে আমরা হার মেনে যাবো। তো ফ্রেন্ড চলে এসেছি পুরো দীঘা সমুদ্র সৈকতে। কেমন লাগছে ভাই? খুব সুন্দর। ফিল দা ভাই ব্রাদার, সেরা লাগছে ভাই। আমরা এক্ষুনি নামবো, ওপরে একজনা থাকবে, সে হয়তো একটা দুটো ক্যামেরা করতে পারে, আই গেস, বলতে পারছি না, হয়তো সেও নেমে যেতে পারে। তবুও দেখানোর চেষ্টা করছি, তোমরা একটু দেখে নাও ভিউটা। সো ফ্রেন্ডস নেমে গেছি সমুদ্রে, ফোন নিয়ে ডাইরেক্ট নেমে গেছি, কোনো কথা হবে না বস। এই দেখো দেখো কাণ্ড দেখো, আর তারা নদীর মাঝখানে খেলা করছে, সেই দেখো। যাই হোক দেখতেই পাচ্ছ। গাইস এখন অফ সিজন, যার জন্য সমুদ্রের পানি এতটা নোনতা যে চোখ খুব খুব প্রবলেম হচ্ছে। ওরা এখনো নেমে আছে সমুদ্রে, আমি উপরে উঠে এসেছি কারণ চোখ প্রচুর পরিমাণে জ্বালা করছে, বাট তবুও আবার স্টিল আমি যাব। যাই হোক তোমরা দেখতে থাকো। গোসল করতে করতে ভাবলাম কটা ফটো তুলে নিই স্মৃতি করে রাখার জন্য, যার জন্য সবাই মিলে ফটো তুলে নিলাম। प्यारे लाल ओए प्यारे लाल, সে আমার প্যারে লাল রে, প্যারে লাল রে, সে আমার প্যারে লাল রে। সো ফ্রেন্ডস দুপুরবেলা বিচ থেকে ফেরার সময় চোখে এত পরিমাণ নোনতার জল ঢুকেছিল যে তাকাতেই খুব প্রবলেম হচ্ছিল, আর অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 2টো বেজে গেছিলো, যার জন্য আর দেরি করেনি। আসার সময় ওখান থেকে একেবারে খাবার নিয়ে ঘরে এসে গোসল টোসল করে নিয়ে তারপরে খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট করলাম, আর ব্লগিংটা স্টার্ট করতে পারিনি। তারপর অনেক মজা করলাম, তোমরা তো দেখেই নিলে। যাই হোক এখন 5টা বাজে আর সবাই ড্রেস করছে নিচে, আমি ভাবলাম একটু উপর থেকে ঘুরে আসি ছাদ থেকে। আমি এখন আছি 4 তলায়, এখান থেকে দৃশ্যটা এত দারুণ দেখাচ্ছে বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর ওয়েদার এখানকার, আমি তোমাদেরকে দেখাচ্ছি। যাই হোক তোমরা দেখবে। তার আজকে একটু একটা পার্কে যাওয়ার কথা আছে, আর এখানে আরও কী কোথায় জায়গা আছে আমার অতটা খেয়াল নেই, নিচে বলছিল। তো যাই হোক তোমাদেরকে অবশ্যই দেখাবো, আমি তো যাচ্ছি, তো তোমরা একটু দেখে নাও।
সো ফ্রেন্ডস, ড্রেসটা পুরো কমপ্লিট, আমরা সবাই রেডি। সন্ধে হয়ে গেছে, এবারে বার হবো। সব রেডি, দেখতেই পাচ্ছ, সব রেডি হয়ে শুয়ে আছে। যাই হোক, রুম থেকে বার হয়ে তোমার সাথে কথা বলছি। আর সো আমরা রেডি হয়ে গাড়ির সামনে চলে এসেছি, হোটেলের সামনে দাঁড়িয়ে আছি। বার হয়ে যাবো, গাড়ি চলে এসেছি, চলে যাবো। তো যাই হোক, যেতে যেতে আরো কথা বলছি, তোমরা দেখতে থাকো। Hold me close till I get up. Time is barely. সো ফ্রেন্ডস, ঘুরতে ঘুরতে আমরা দীঘা বিজ্ঞান কেন্দ্র চলে আসলাম। খুবই সুন্দর একটা জায়গা। তো আমরা দেখে নিই জায়গাটা কেমন, তো তোমরাও দেখতে থাকো। সো ফ্রেন্ডস, এখানে যদিও সব সায়েন্টিফিক জিনিস, যার জন্য এখানে ঘুরে দেখানোর মতন খুব একটা বেশি কিছু ছিল না, তবুও যেগুলো ছিল তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এবারে ভাবলাম একটু বাইরের দিকে আসি আর ঘুরে ঘুরে দেখি আরও কি কি আছে। ফটো তোলার জায়গা মোটামুটি ভালোই আছে, তোমরা দেখতে পাচ্ছ এই সাইডটা। যাই হোক, দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখাই বাইরে, আমি দেখলাম, সেটা দেখে নাও। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go. সো ফ্রেন্ডস, ওই পার্কটা থেকে বার হয়ে আমরা গাড়ি করে চলে এসেছি বিচের ধারে। আমার কটা বন্ধু, আমার গ্রামেই বাড়ি তাদের, তো
তো ওরা এসছে আজ সকালে, আমাকে ফোন করেছিল, বললো বিচে দাঁড়িয়ে আছি, যার জন্য আমিও চলে এসেছি ওদের সঙ্গে দেখা করার জন্য। আর এখান থেকে 2 মিনিট, যাই হোক দেখা করে আসি ওদের সঙ্গে, মজা করে আসি একটু, তারপর ঘরে চলে যাব। আমাদের যাওয়ার প্ল্যান ছিল অন্য জায়গায়, বাট রাস্তায় এসে দেখলাম রাস্তাটা নো এন্ট্রি করে দেওয়া হয়েছে, যার জন্য আমরা আবার এই সাইডে চলে এলাম। আজকের দিনটা পুরো ফালতু হয়ে গেল বলতে পারো, পুরো ফালতু। যেখানে যাওয়ার ইচ্ছে ছিল সেখানে তো যাওয়া হলো না, দুজন ঘুরে চলে যেতে হচ্ছে। যাই হোক, গিয়ে একটু আড্ডে আর কি মেরে নিই, তোমরাও দেখতে থাকো। সো ফ্রেন্ডস, বিচে গিয়ে বন্ধুদের সঙ্গে দেখা করে এলাম। ওরা অন্ধকারে বসেছিল, যার জন্য ওদের সঙ্গে ইন্ট্রোডাকশন করে দিতে পারেনি। যাই হোক, ওদের সঙ্গে কালকে সকালবেলা আবারও দেখা হবে। ওরা বিচের পাশেই আছে, আমরা একটু ভেতরে আছি, যার জন্য আমাদের ওদের রেখে দিয়ে চলে যেতে হচ্ছে। তো যাই হোক, বাড়ির দিকে যাই, গিয়ে ড্রেস ছেড়ে একটু রেস্ট নিয়ে নিই। আবার দেখা হচ্ছে কালকে।